একটু রেসপন্স করবেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ দেখুন। ভাই দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে ইয়েলপ থেকে কিভাবে লিড কালেক্ট করা যায়। আরেকটা সাইট ছিল মনে হয় EL.com। তো সেম ভাবে আমরা আজকে 10টা ওয়েবসাইট রিসার্চ করছি, হ্যাঁ। 10টা থেকে আপনি লিড কালেক্ট করতে পারেন। আমি অলরেডি বলছি হচ্ছে ক্লায়েন্ট আপনাকে এরকম ওয়েবসাইট দিতে পারে। লিড জেনারেশনের হতে পারে জাস্ট লিঙ্কডইন থেকে, আর বাকি মেলের যেমন গুগল থেকে। এরকম ক্লায়েন্ট ডাটা এন্ট্রির ক্ষেত্রে আপনাকে যে কোনো একটা ওয়েবসাইট দিবে, ওখান থেকে আপনাকে কালেক্ট করতে হবে। জাস্ট আমার প্র্যাকটিসের জন্য 10টা ওয়েবসাইট এখানে নেওয়া হয়েছে। তো এখান থেকে প্রতিটা ওয়েবসাইট থেকে আমি দেখাবো যে কীভাবে আপনি কাজ করবেন। আমাদের প্রথমত দরকার হচ্ছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, বলতে নিশ ওনার কি কি দরকার, এগুলো আমরা ইতিমধ্যে জানি। যেমন আজকে হচ্ছে সেম নিশের আমরা দেখব প্রতিটা ওয়েবসাইট থেকে লিড কিভাবে কালেক্ট করতে পারেন। এইরকম অনেক ওয়েবসাইট আছে। প্র্যাকটিসের জন্য আমরা যদি এই ওয়েবসাইটগুলো থেকে লিড কালেক্ট করি, তাহলে দেখবেন যে ক্লায়েন্ট যে কোনো রিকোয়ারমেন্ট দিক, যে কোনো ওয়েবসাইট দিক, আপনারা করতে পারবেন সেম ভাবে। জাস্ট ওনার দরকার হবে ইনফরমেশন, যেমন ডাটাগুলান, কোম্পানির কীরকম ডাটা, কোম্পানির নেম, ইমেল অ্যাড্রেস, আইজি ইউআরএল, ফেসবুক ইউআরএল, তারপর হচ্ছে লিঙ্কডইন, টুইটার, এগুলোই দরকার হবে। এর অতিরিক্ত আসলে কিছুই না, জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো নিতে হবে। তো আজকে আমরা দেখবো হচ্ছে এখান থেকে কিভাবে কালেক্ট করা যায়। আমি প্রথমে একটা ওয়েবসাইটে যাব। আচ্ছা, আমি রিকোয়ারমেন্টটা আগে নিচ্ছি, হ্যাঁ। আমি রিকোয়ারমেন্টটা একটু নেই। আচ্ছা, মুভিং। আচ্ছা, এর আগে ছিল হচ্ছে কার রিকভারি, ক্লিনিং সার্ভিস গেছে, কার রিকভারি। এখন আমরা নিতে পারি উম, আচ্ছা, এইটাই নেই, কার রিকভারি অথবা কার ওয়াশ। এটা হচ্ছে সার্ভিস রিলেটেড, হ্যাঁ। মূলত এই যেগুলো হচ্ছে সার্ভিস দেয় যে কোম্পানিগুলো, এগুলোর লিড ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মধ্যে থাকে। আমরা হচ্ছে নিশ দিলাম কার ওয়াশ। তারপর হচ্ছে আমাদের দরকার ইমেল, আইজি ইউআরএল, তারপর হচ্ছে এফবি ইউআরএল, লিঙ্কডইন, ওয়েবসাইট। আচ্ছা, এগুলো হচ্ছে মূলত আমাদের রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা লিডগুলো বের করব। এর জন্য আমরা হচ্ছে একটা শিট নেব, গুগল শিট, অথবা আপনি এক্সেল শিট নিতে পারেন। গুগল শিট নেওয়ার জন্য জাস্ট ড্রাইভে যাবেন। ড্রাইভে এরকম একটা হোম আসবে, এখান থেকে নিউ গুগল শিট। এখান থেকে আমাদের যে রিকোয়ারমেন্ট, প্রথমত হচ্ছে আমাদের দরকার কোম্পানি নেম এখানে, অথবা নিশ যেটা থাকবে ওটা কোম্পানি নেম। তারপর হচ্ছে আমাদের দরকার ইমেল, আইজি ইউআরএল, এফবি ইউআরএল, ওয়েবসাইট। আইজি ইউআরএল, আচ্ছা লিঙ্কডইন, লিঙ্কডইনটা নিচ্ছি আমরা।
তাহলে মোটামুটি আমাদের এগুলা নিতে হবে। আমরা এগুলা একটু কালার করে দেই এখান থেকে। একটু লেখাগুলো বোল্ড, একটু বড় করে নিচ্ছি। আপনি চাইলে এগুলো একটু বড় করে নিতে পারেন। আচ্ছা, এখন আমাদের হচ্ছে মূল কাজ। আমাদের কাজ হচ্ছে আমরা লিঙ্কগুলা আমি সবাইকে শেয়ার করে দিব। এখান থেকে আমি সবাইকে শেয়ার করে দিব। ডাটা এন্ট্রি, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে জাস্ট কাজগুলো করবেন। আচ্ছা, প্রথমে আমরা এই ওয়েবসাইটটা যাব। প্রথমে এই ওয়েবসাইটটা একটু দেখাই। আচ্ছা, এখানে আসার পর দেখেন হচ্ছে এখানে ফাইন, ফাইনে বিজনেস আর লিস্ট মাই বিজনেস। আপনি যদি আপনার বিজনেসকে লিস্ট করতে চান তাহলে লিস্টের জন্য এইটা। আর আপনি যেহেতু একজন বিজনেস খুঁজবো, এজন্য আমরা এইখানে ক্লিক করব। অনেক ওয়েবসাইটে দেখবেন হচ্ছে সার্চ, জাস্ট সার্চ চলে আসবে এই কর্নারে। আমরা ফাইনে বিজনেস এখানে ক্লিক করব। এখন হচ্ছে আমাদের কাজ, আমাদের যে রিকোয়ারমেন্ট, আমরা এই রিকোয়ারমেন্টগুলো এখানে সার্চ করব। আমাদের লোকেশন, লোকেশনটা এখানে দিব। আচ্ছা, আমরা এখানে লোকেশনটা অ্যাড করে নিই। এটা অ্যাড করা হয়নি, কান্ট্রি। আচ্ছা, তাহলে আমরা ওয়েবসাইটে যাব। এখান থেকে জাস্ট লিখবো হচ্ছে কার ওয়াশ। কার ওয়াশ নিউ ইয়র্ক, এটাও দিতে পারেন। আমরা চাইলে লস অ্যাঞ্জেল এটাও দিতে পারি। আচ্ছা, আমরা এটা দিলাম। আপনি সিটি ধরে ধরে কাজ করতে পারেন, অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে সিটি থাকতে পারে। জাস্ট আমরা সার্চ করব। আচ্ছা, দেখেন এখানে সার্চ করার সাথে একটু লেফট সাইডে দেখেন রেজাল্ট শো করছে। কার ওয়াশে যত কোম্পানি আছে সব চলে আসছে। এখন মূলত আমাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটগুলো থেকে বা এই কোম্পানিগুলো থেকে আমাদের ডাটা কালেক্ট করতে হবে। ডাটা বলতে যে ইনফরমেশনগুলো, যেমন হচ্ছে মেইল, ওয়েবসাইট ইউআরএল, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এইসব আমাদের দরকার। আচ্ছা, কালেক্ট করার জন্য জাস্ট আমরা এখান থেকে কোম্পানিতে যাব। আমরা রাইট বাটন ক্লিক করব, করে ওপেন ইন নিউ ট্যাব। আচ্ছা, ওপেন ইন নিউ ট্যাব, এখানে কোম্পানি চলে আসছে। এখান থেকে এটা হচ্ছে মূলত কোম্পানির নেম। ঠিক আছে, একটু যদি নিচে স্ক্রল করি আমরা তাহলে দেখবো যে এখানে দেখেন ওয়েবসাইটটা আসছে। তো মূলত আমরা ওয়েবসাইট থেকে লিডগুলো কালেক্ট করব, ডাটাগুলা কালেক্ট করব। এর জন্য আমরা জানি যে ওয়েবসাইটে যাইতে হবে। গিয়ে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনে যাব। গিয়ে এখানে যে ফেসবুক ইউআরএল, লিঙ্কডইন, এক সোশ্যাল যত মিডিয়া আছে সবগুলো এখান থেকে নিতে পারবো। আচ্ছা, প্রথমত আমাদের কাজ হচ্ছে আমরা এই কোম্পানি নেমটা কপি করব। প্রথমে কোম্পানি নেম এখান থেকে কপি অ্যাজ প্লেন টেক্সট এক্সটেনশন দিয়ে কপি করব। করার পর আমরা হচ্ছে শিটে আসব। এখান থেকে আমরা কোম্পানি নেম পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমাদের মেইল দরকার। মেইলের জন্য আমরা হচ্ছে ওয়েবসাইটে যাব। আমি একটু ফাস্ট করতেছি। ওয়েবসাইট, এখানে জাস্ট লিঙ্কটা, এখানে দেখেন কোম্পানি নেম, এর নিচে একটু স্ক্রল করলে দেখবেন হচ্ছে লিঙ্ক। আমরা এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব করে নেই, অথবা আপনি ক্লিক করলেই হবে। আচ্ছা, আর ওয়েবসাইটে যাব। আচ্ছা, এটা হয়তো বাংলাদেশ থেকে আহ, ঢুকতেছে না ওয়েবসাইটটা। আমরা একটু ভিপিএন কানেক্ট করে দেখি। কিছু কিছু ওয়েবসাইট এরকম করতে পারে। আচ্ছা, এই ওয়েবসাইটটার, আমরা অন্য একটা কোম্পানিতে যাই, ভিপিএনটা অফ করে দেই। আমরা কার ওয়াশ বাদ দিয়ে নিচের এই ওয়েবসাইটটাতে যাই, কোম্পানিতে যাই। আচ্ছা, এখন একটু নিচে স্ক্রল করে দেখি ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। এটা মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা এই ওয়েবসাইটের
বা এই কোম্পানির নেমটা কপি করব, কপি শিটে পেস্ট করে দিব। তারপর হচ্ছে আমরা ওয়েবসাইটে যাব। আচ্ছা, ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা নিচে একটু স্ক্রল করবেন, একদম শেষে যাব আমরা। এখান থেকে এনার ক্লিক মি, এখানে ক্লিক করে দেখি। আচ্ছা, এখানে দেখেন, এখানেও আমরা yelp.com-এ এনার বিজনেস আছে। তো এইভাবে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। এখানে তাহলে ওয়েবসাইটে এনার কোনো সোশ্যাল মিডিয়া বা অথবা কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়া নেই। আমরা তার জন্য একটা কাজ করতে পারি, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করব অথবা কোম্পানির নেমটা কপি করব, করে জাস্ট এখান থেকে যদি আপনার রাইট বাটন ক্লিক করে সার্চ গুগল, তো এখান থেকে আমরা ফেসবুকটা পেতে পারি অথবা ইনস্টাগ্রাম। এখান থেকে লোগোটা দেখি একটু, ওয়েবসাইটের লোগো। আচ্ছা, আমরা ইনস্টাগ্রাম, ফেসবুকটা দেওয়া নেই, ইনস্টাগ্রামে একটু যাই দেখি এটা কি না। ইনস্টাগ্রামে যাব। এখান থেকে দেখেন, ইনস্টাগ্রামে আমাদের যে ওয়েবসাইটটা আমরা পাইছি বিজনেস থেকে, এইটা হচ্ছে সেম। তাহলে এটা আমরা নিতে পারি। তাহলে ওয়েবসাইটটা নিব, প্লাস আমরা ইনস্টাগ্রাম ইউআরএলটা নিব। তাহলে ওয়েবসাইটটা কপি করলাম, করে এখান থেকে ওয়েবসাইটের জায়গায় আর হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইউআরএলটা আমরা কপি করে শিটে পেস্ট করে দিব। আচ্ছা, কোম্পানিটার আরো ইনফরমেশন পাওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে, আমি একটু দেখি, এখান থেকে আমরা জাস্ট কোম্পানির নেমের পর ডাবল কোটেশন দেবো, স্পেস দেওয়ার পর ডাবল কোটেশন দিবেন, সিঙ্গেল। এখান থেকে আমরা লিখতে পারি facebook.com, আবার ডাবল কোটেশন দিব, তারপর হচ্ছে ইন্টারে ক্লিক করবেন। আচ্ছা, দেখেন চলে আসছে। আমরা এটাতে একটু যাই, একটু ওপেন করব, এবং এখানেও সেম ভাবে দেখবেন এনার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। সময় নেওয়ার তো কথা না। আচ্ছা, আমরা এটা লিঙ্কটা একটু সময় নিচ্ছে, অন্য ব্রাউজারে দেখি আসে কিনা। আচ্ছা, এখানে চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে পেজটা আমরা পাইলাম। তাহলে দেখেন এই ওয়েবসাইট আর যে কোম্পানির যে ওয়েবসাইট, এটাও ঠিক আছে। তাহলে আমরা সবগুলাই মোটামুটি পাইলাম। এখান থেকে তাহলে আমরা ফেসবুক লিঙ্কটা কপি করে আমাদের যে শিট, আমরা সেখানে রাখতে পারি। আচ্ছা, তাহলে আমার হচ্ছে ফেসবুক ইউআরএল মোটামুটি আমরা পাইলাম। এখন হচ্ছে ইমেল। ইমেলটাও আমরা গুগল থেকে বের করতে পারি। আমরা গুগলে যেমন facebook.com লিখে সার্চ করছি, এখানে যদি আমরা লিখি @gmail.com। আচ্ছা, এটা পাওয়া যাচ্ছে না। আমরা ফেসবুকে দেখছিলাম হচ্ছে আপনার নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে নাম্বারটাও দিতে পারেন। কিন্তু নাম্বারের ক্ষেত্রে একটু রেটগুলো অনেক হাই হয়। যদি ক্লায়েন্ট বলে যে 500 লিড লাগবে আমার, 500 নাম্বারও লাগবে, অথবা 400 নাম্বার লাগবে, সেক্ষেত্রে লিডগুলার প্রাইসগুলো হাই হবে, কারণ নাম্বার আপনি সবগুলার পাবেন না। ঠিক আছে, তো আপনি চাইলে নাম্বারগুলো অ্যাড করে দিতে পারেন। যদি পান, আপনি যদি চান যে আমি নাম্বারগুলোও দিলাম, সেক্ষেত্রে ক্লায়েন্ট একটু খুশি হবে আর কি, দিতে পারেন। তাহলে মোটামুটি আমরা এখান থেকে একটা কোম্পানির মধ্যে আপনি মেইলটা জাস্ট পাওয়া যায়নি,
আইজি ইউআরএল, এফবি ইউআরএল, লিঙ্কডইন পাইনি, ওয়েবসাইট পেয়েছি। সবগুলো যে পাবেন এমনটা না, কিন্তু ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে যে মেইলটা লাগবেই, সেক্ষেত্রে এই এই লিডটা বাদ যাবে, হ্যাঁ। আমরা ট্রাই করব, সবগুলো থাকবে না, অনেক নতুন নতুন কোম্পানি, অনেক এই যে ওয়েবসাইটটা ঠিক নেই দেখা যায়, তো এগুলার হচ্ছে ইমেল দেয়া নেই। আচ্ছা আমরা একটু ওয়েবসাইটটাতে দেখি ইমেল আছে কিনা। আমরা নিচে একটু স্ক্রল করে দেখি। আচ্ছা দেয়া নেই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা ডাটা কালেক্ট কমপ্লিট। সেম ভাবে আমরা অন্য একটা ওয়েবসাইটে যাব। আমি একটু ফার্স্ট কালেক্ট করে দেখাচ্ছি। সেম ভাবে আমরা কোম্পানি নেমটা কপি করব, এখানে এসে পেস্ট, তারপর হচ্ছে আমাদের ইমেল দরকার, আমরা ওয়েবসাইটটা এনার নাই, অনেক দেখবেন ওয়েবসাইটও নেই, ঠিক আছে। এনাকে যদি আপনি তথ্য বা ডাটা বের করতে চান, সেক্ষেত্রে সেম ভাবে আমরা জাস্ট গুগল সার্চ করব, এখান থেকে পাওয়া যায় কি না। আমরা একটু হুম, এটা দেখি। না, এটা না। এখান থেকে আমরা একটা কাজ করতে, সেটা হচ্ছে ডাবল কোটেশন, এখানে আমরা লিখবো হচ্ছে facebook.com ইন্টার কার ডিলারশিপ। পেজ পাওয়া যাচ্ছে না, এইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে। এই জন্য ডাটা এন্ট্রির একটু রেটগুলো হাই হয় সবসময়, হ্যাঁ। কিছু কিছু আছে স্ক্রাপিং করে নেওয়া যায়, কিন্তু ডাটা আপনি আপনি যখন একটা একটা করে কালেক্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু রেটগুলো হাই হবে। আমরা অন্য একটা কোম্পানিতে যাই, সেম ভাবে আমরা কয়েকটা কোম্পানি একটু ওপেন করে নেই, নিয়ে কাজগুলা করি, তাহলে ভালো হয়। এইটা আমরা ফেসবুক পাইছি, হ্যাঁ। ওয়েবসাইটটা পাওয়া যায়নি, আমরা একটু কোম্পানিটা কপি করি। কোম্পানি, আচ্ছা, তারপর হচ্ছে ফেসবুক, এখানে দেখেন ফেসবুকটা দিয়ে দিছে। আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলেই অটোমেটিক নিউ ট্যাবে চলে যাবে। আমরা একটু পেজটা চেক করি, এই ব্রাউজারটা একটু ঝামেলা করতেছে, অন্য একটা ব্রাউজারে দেখি। এটা ঠিক নেই, এবার এটা ঠিক না। আচ্ছা আমরা অন্য একটা দেখি, এগুলো কিন্তু খুব কমই পাওয়া যায়, হ্যাঁ। এটা কপি করলাম, জাস্ট পেস্ট, তারপর হচ্ছে আমরা ওয়েবসাইটে যাব, অথবা ফেসবুকের এই লিঙ্কটাতে দিতে পারি, সোশ্যাল মিডিয়া দেখেন এখানে অ্যাড করা আছে। এখান থেকে জাস্ট আমরা কন্টাক্ট আস এখানে দেখেন, অথবা উপরে দেখেন ফেসবুক ইউআরএলটা দিয়ে দিচ্ছে, ফেসবুক ইউটিউব, ঠিক আছে। আর যদি এখানে জাস্ট ক্লিক করি, তাহলে আমাদেরকে লিঙ্কে নিয়ে যাবে, ফেসবুক যে পেজ আছে ওনার, নিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখন ওয়েবসাইট আমরা পাইলাম, কোম্পানি নেম নিয়ে নিছি, ওয়েবসাইট। এখন হচ্ছে আমাদের পেজটার লিঙ্ক দরকার। পেজটার লিঙ্ক আমরা একটু অন্য ব্রাউজারে গিয়ে নেই, চলে আসছে। এখান থেকে দেখেন মেইলটাও পাওয়া গেছে, হ্যাঁ, এখান থেকে মেল নাম্বার সব দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে এটা নিলাম কপি, তারপর হচ্ছে পেস্ট, এবং মেইলটা নিব। এখানে কিন্তু আমরা মেইলটা পাই, এটা না, এটা হয়ে গেল। এখান থেকে জাস্ট মেইলটা কপি করে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট পাইনি হচ্ছে ইনস্টাগ্রাম, আমরা একটু ট্রাই করি কোম্পানি নেমটা গুগলে সার্চ করে দেখি ইনস্টাগ্রাম পাওয়া যায় কিনা। এর জন্য জাস্ট আমরা এখানে আমরা একটু সার্চ গুগল, তারপর হচ্ছে এখানে আপনাদের ডাবল কোটেশন ইনস্টাগ্রাম,
.com :ক্লোজ। এখন যদি সার্চ করি তাহলে দেখেন চলে আসছে। আমরা একটু ওপেন করে দেখি সেম আছে কিনা। আমরা এই নাম্বারটা যদি একটু দেখি, 303, দেখি এখানে নাম্বারটা 303 দেখছেন, এটা কিন্তু রিয়েল। তাহলে আমরা ইনস্টাগ্রামটাও পাইলাম, এটা কিন্তু ইনস্টাগ্রাম। ইনি এখানে ম্যাপ দিয়ে দিছে। আচ্ছা, আচ্ছা, এই লিঙ্কটা আমরা নিতে পারি। আচ্ছা, আমরা একটু গুগল থেকে আমরা প্রোফাইলে যাই দেখি, এটা অন্য একটা আসতেছে, আমরা প্রোফাইলে দেখি প্রোফাইল আসে কিনা। টপ পোস্ট। আচ্ছা, আমরা এটা নিতে পারি, আইজি ইউআরএল। এখন যদি আমরা লিঙ্কডিনও চাই সেক্ষেত্রে সেম ভাবে আপনি জাস্ট এখানে linkedin.com যদি দেই তাহলে কিন্তু লিঙ্কডিনটা পাওয়া যেতে পারে। linkedin.com দেওয়া হয়নি। .com, এখানে দেখেন লিঙ্কডিনটাও কিন্তু, এখানে তো অ্যাকাউন্ট লগ ইন করার নাই, আমি একটু ক্যান্সেল করি। লিঙ্কডিনটা চলে আসছে, হ্যাঁ। এই লোগোটা কিন্তু ওয়েবসাইটের সাথে মিল আছে, ঠিক আছে। আমরা মোটামুটি এই লিডটার সবগুলাই পাইলাম। তাহলে এখানে মোটামুটি আমাদের, আমরা কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, ওয়েবসাইট সবগুলাই পাইছি। এইভাবে আপনি যেমন 500 যদি কালেক্ট করেন দেখা যাবে যে 200, 200 না 50টার মতো মেইল পাবেন না। অথবা যদি ক্লায়েন্ট বলে যে আমার সবগুলাই লাগবে সেক্ষেত্রে আপনাকে কালেক্ট করে দিতে হবে। আচ্ছা, সেম ভাবে আমরা অন্য একটা ওয়েবসাইট দেখি। এইটা একটু আমি দেখাই আরেকবার। ক্লাসে অনলি 6 জন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রথমত ওয়েবসাইটে যাব, গিয়ে জাস্ট সার্চ করব। যেমন হচ্ছে কার ওয়াশ আমি দিছিলাম, এখান থেকে দেখেন আমরা লিখে সার্চ করব কার ওয়াশ। তারপর হচ্ছে এটা দিছিলাম, এখানে লোকেশন আমি নিউ ইয়র্কে দিই, নিউ ইয়র্ক, সার্চ। তাহলে আমাদেরকে এখান থেকে লিড বের করতে হবে, ঠিক আছে। লোকেশন চেঞ্জ করে করে বের করতে পারেন। এখান থেকে আমরা জাস্ট কোম্পানিতে যাব, গিয়ে লিডগুলো বের করব। এবং আসলে সবগুলো ওয়েবসাইটে আমি একটু টাচ দিব, কিভাবে করবেন। কোম্পানি মনে হয় না যে কোম্পানি থেকে এইভাবে প্রতিবারে দেখা দরকার, আমি জাস্ট সার্চ কিভাবে করবেন ওয়েবসাইটগুলো একটু দেখাই দিই। মোটামুটি এই ওয়েবসাইট থেকে তো পারবেন লিড কালেক্ট করতে, তাই না? রেসপন্স করবেন একটু। পারবো ভাই, পারবো। আচ্ছা, ডাটা এন্ট্রির কাজগুলো আমরা মূলত এরকমই। আপনাকে ক্লায়েন্ট ওয়েবসাইট দিবে যে আমাকে আমাকে এই ওয়েবসাইট থেকে তুমি ডাটা কালেক্ট করে দাও অথবা লিড কালেক্ট করে দাও। তাহলে সেম ভাবে যেগুলো দেখাইলাম এইভাবে আপনারা ওয়েবসাইটের তথ্যগুলো এইভাবেই নেবেন। সেম ভাবে যতগুলো ওয়েবসাইট আছে, আমি যদি আরেকটা একটু দেখাই তাহলে দেখবেন যে সেম। দুইটা মোটামুটি কালেক্ট করলাম। আমি অন্য একটা ওয়েবসাইটে একটু দেখাই। আপনারা যদি গত ক্লাস প্র্যাকটিস করে থাকেন তাহলে সবগুলাই পারবেন। হুম, আমি একটু অন্য ওয়েবসাইটে যাই দেখি। এটা ইয়োলো পেজেস, এখানে যদি সার্চ করি, আরে রিয়েল এস্টেট দিয়ে দেখি আসে কিনা। রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট, এখানে ঢাকা চলে আসছে, আমরা লোকেশনটা একটু চেঞ্জ করব।
এখান থেকে ক্যাটাগরি থেকে একটু সার্চ করে দেখি। এখান থেকে রেস্টুরেন্ট আসছে। আচ্ছা, ভিপিএন দিয়ে দেখি একটু আসে কিনা। নট ফাউন্ড, অন্য একটা ব্রাউজারে দেখি। নেট সমস্যা নাকি? আচ্ছা, এটা একটু সমস্যা করতেছে। আমি অন্য একটা ওয়েবসাইট দেখাই, হ্যাঁ। yelp.com, এটা দেখানো হয়েছে সুপার পেজ। এটা একটু দেখি। সেম ভাবে দেখেন ড্যাশবোর্ড এগুলাই, হ্যাঁ। এখান থেকে জাস্ট আমরা লিখে সার্চ করব। একটু রিয়েল এস্টেট লিখি, এস্টেট এজেন্ট, এগুলো লিখলাম। লিখে এখানে লোকেশনটা অ্যাড করে দিতে পারেন। নিউ ইয়র্ক দিলাম, সার্চ। তাহলে দেখেন সেম। তাহলে আমাদের যদি আমরা এই ক্লাসটা বুঝে থাকি তাহলে এটাও সেম, হ্যাঁ। এখান থেকে জাস্ট দেখেন, এখানে আমাদের যাইতে হবে হচ্ছে কোম্পানিতে। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে কোম্পানি, এখানে যাবেন। এখান থেকে দেখেন আমরা একটু নিচে স্ক্রল করি, এখানে ওয়েবসাইট দেওয়া আছে কিনা একটু দেখি। আচ্ছা, ওয়েবসাইট যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট এই নেমটা কপি করে অথবা এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে সার্চ গুগল। এখান থেকে আমরা দেখেন এই ওয়েবসাইট কিন্তু এটা, হ্যাঁ এটা লোগো, এইটা লোগো সেম। ঠিক আছে, সেম ভাবে আমরা এখান থেকে ওয়েবসাইটে যাব। গিয়ে আমরা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন যদি যাই, কন্ট্যাক্ট ইনফো, এখানে দেখেন সবগুলাই আসছে। তাহলে সেম ভাবে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলাই মোটামুটি সেম। আর আপনাদের কাজ হবে এই যে যেগুলো ওয়েবসাইট দিব এগুলো এগুলো একটু ট্রাই করবেন। না পারলে আমি তো অবশ্যই আছি, তবে এইগুলা ওয়েবসাইট থেকে একটু ট্রাই করবেন কিভাবে বের করা যায়। আচ্ছা, আপনারা একটু এই ওয়েবসাইট থেকে একটু প্র্যাকটিস করেন, তাহলে মনে হয় ভালো হয়। আমি ওয়েবসাইটের লিঙ্কটা একটু ড্যাশবোর্ডে দিচ্ছি, চ্যাটে দিচ্ছি। এইটা থেকে আমাকে 10টা করে কারেক্ট করে দেন। আর সবাইকে আমি হচ্ছে গ্রুপে ওয়েবসাইটগুলোর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ট্রাই করবেন। যে দুইটা আমি দেখাইলাম সেম ভাবে ওগুলা একটু প্র্যাকটিস করুন কিভাবে করা যায়। সার্চ কোথায় গিয়ে করবেন একটু খুঁজে বের করবেন, একটু নিজে মাথা খাটাবেন। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা আপনারা একটু চেক করে একটু কাজগুলো করে দেখান, অথবা একজন স্ক্রিন শেয়ার করেন, করে কাজগুলো করেন, যাদের সমস্যা আছে সলভ হয়ে যাবে। জুমের চ্যাট বক্স একটু চেক করেন। আচ্ছা মুন্না ভাই, আপনি কি পিসিতে আছেন? জি ভাই, আমি পিসিতে আছি। পিসিতে যদি থাকেন তাহলে মানে জুমে আছেন তো, জয়েন করা না? জি তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করে কাজগুলো করেন। ভাই। আর যাদের হচ্ছে ফোন আছে তারা একটু দেখেন। আর এগুলা কাজ ফোন দিয়েও হবে, একটু ট্রাই করবেন। আলাদা আলাদা ব্রাউজার নিয়ে ট্রাই করবেন, তাহলেই হবে।